সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ কুমড়ো পাতা দিয়ে মলা মাছের পাতুরি করব। খুবই টেস্টি কুমড়ো পাতা দিয়ে মলা মাছের পাতুরি। আপনারা এভাবে কুমড়ো পাতা দিয়ে কখনো মলা মাছের পাতুরি খেয়েছেন কিনা আমি জানি না। কিন্তু যারা খেয়েছেন তারা নিশ্চয়ই বলতে পারবে কতটা মজার এই রেসিপি। কুমড়ো পাতা দিয়ে পাতুরি করব। এর জন্য আমি এখানে কিছু কচি মিষ্টি কুমড়া পাতা নিয়েছি। অবশ্যই পাতাগুলো কচি হতে হবে। দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুমড়ো পাতায় সাধারণত একটু কাটা কাটা ভাব থাকে। এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি কিভাবে কুমড়ো পাতাগুলো কেটে নিতে হবে। এভাবে কুমড়ো পাতাগুলো কেটে নিতে হবে। এই শিরাগুলো কিন্তু সিদ্ধ হয় না, তাই এগুলো অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। সবগুলো আমি একইভাবে ডগা কেটে নিয়েছি। আর কুমড়ো পাতায় যে একটা কাটা কাটা ভাব থাকে, এর জন্য আমি একটু লবণ দিয়ে সুন্দর করে কুমড়ো পাতায় মাখিয়ে নিচ্ছি। এভাবে লবণ মাখিয়ে নিলে কিন্তু পাতাটা খুবই নরম হয়ে যায়, আর যে ধার ধার ভাবটা থাকে এটা থাকে না। দেখুন আমি একইভাবে সবগুলো পাতায় এভাবে লবণ মাখিয়ে নিব। আপনারা চাইলে গরম পানি দিয়ে একটু ভাপ দিয়ে নিতে পারেন। আমার মনে হয় এভাবে লবণ মাখিয়ে নিলে খুবই সুন্দর হয়। আমার সমস্ত পাতায় কিন্তু লবণ মাখানো শেষ। ৫ মিনিট এভাবে রেখে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এখন আপনাদের আমি মাছগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মলা মাছ নিয়েছি। আপনারা যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু এই পাতুরিটা করে নিতে পারেন। খুবই টেস্টি হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অবশ্যই একটু মিহি করে কুচিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুন বাটা। আমি ১ চা চামচ আদা রসুন বাটা নিয়েছি। সরিষা বাটা দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ। এখানে কালো সাদা সরিষা আমি একটু কাঁচামরিচ দিয়ে আর লবণ দিয়ে বেটে নিয়েছি। জিরা গুঁড়ি দিচ্ছি ১ চা চামচ। হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি। এখানে আমি সরিষা বাটার সঙ্গে কাঁচামরিচ দিয়েছি, এজন্য মরিচ গুঁড়া একটু কম দিয়েছি। হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করলে বেশি মজার হয়। এখন হাত দিয়ে মাছের সঙ্গে সমস্ত মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি সরিষার তেল না থাকে তাহলে সরিষা বাটা দিয়েও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। সরিষা বাটা দিলে ছোট মাছে কিন্তু খেতে খুবই মজার হয়। দেখুন আমার কিন্তু মশলাটা মাখানো হয়ে গেছে। এখন আমি আপনাদের পাতাগুলো দেখিয়ে দিচ্ছি। পাতাগুলো লবণ মাখানোর পর আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর পানিও ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পাতাগুলো খুবই নরম হয়ে গেছে। এভাবে পাতুরি করলে কিন্তু পাতাটা আর ভেঙে যায় না, আবার খুলেও যায় না। এখন একটা একটা করে আমি পাতুরি তৈরি করে নিব। প্রথমে আমি একটা পাতা এভাবে দিয়ে দিব, তারপর আরেকটা। পাতার উপর দিয়ে দিচ্ছি মাখানো মাছ। তারপর আমরা এভাবে ভাঁজ দিয়ে নিব। খুবই সহজভাবে আপনারা এই ভাঁজটা দিয়ে নিতে পারবেন। এখানে কোনো রকম বাধার প্রয়োজন হবে না। দেখুন আমাদের একটা হয়ে গেছে। আমি সবগুলো একইভাবে করে নিব। এভাবে যদি পাতাটা নরম হয়ে যায় তাহলে কিন্তু আর সুতাতে বাঁধার কোনো প্রয়োজন হয় না, আর খুলেও যায় না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ভাঁজটা হয়ে যাচ্ছে। আমার সবগুলো মাছ কিন্তু পাতাতে মোড়ানো হয়ে গেছে। এখন চলে যাচ্ছি ভাজি করার জন্য। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। অবশ্যই কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। এই পাতুরিটা করার জন্য চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে আমাদের ১ মিনিট পর পর উল্টিয়ে পাল্টিয়ে রান্নাটা করে নিতে হবে। না হলে কিন্তু মাছটা সুন্দর করে সিদ্ধ হবে না। হাই হিটে যদি রান্না করা হয় পাতা পুড়ে যাবে, ভিতরে মাছগুলো সিদ্ধ হবে না, রান্নাও হবে না। তাতে খেতে মোটেও মজা হবে না। দেখুন আমি কিন্তু লো ফ্লেমে ঢাকনা দিয়ে বারবার উল্টিয়ে পাল্টিয়ে পাতুরিগুলো করে নিব। দেখুন মোটেও কিন্তু খুলে যাচ্ছে না। আমাদের কিন্তু পাতুরিগুলো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আমি পাতুরিগুলো নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু খুব মজার হয়।
মলা মাছের এই পাতুরি। এখন আমি আপনাদের একটা খুলে দেখাবো ভিতরটা কেমন সিদ্ধ হয়েছে। দেখুন, ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। যারা ছোট মাছ খেতে চান না, তারা এভাবে একবার মলা মাছের পাতুরি খেলে কিন্তু ছোট মাছের ফ্যান হয়ে যাবে। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন আর মজার রান্না পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।